নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে দূরে কাছে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেকে অবগত আছেন গত 2 থেকে 3 দিন আগে কুতুববাগে পাক দরবার শরীফে তাওহিদি জনতা নামক এই জাহান্নামী ফেরকা, এই বাতিল ফেরকা দলেরা কুতুববাগে পাক দরবার শরীফে হামলা করেছেন। আমরা যদি টিভি চ্যানেলের দিকে তাকাই তবে আপনারা দেখতে পাবেন যে চ্যানেল 24-এ একটা নিউজ ছাড়া হয়েছে, সেটা হলো কুতুববাগি ওরসে তাওহিদি জনতার ভাঙচুর। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তবে দেখতে পাবেন যে কুতুববাগি পাক দরবার শরীফে এই তাওহিদি জনতা নামক এই বেয়াদ্দব এবং এই জাহান্নামী ফেরকা, জাহান্নামের কুকুর যারা কুতুববাগে পাক দরবার শরীফে হামলা করেছেন, এরা হইলা প্রকৃত জঙ্গি। এই সমস্ত জঙ্গিরা কুতুববাগে পাক দরবার শরীফে হামলা করেছেন এবং এখন পর্যন্ত আমরা আইনত কোনো ব্যবস্থা তাদের নিতে দেখিনি। যারা যারা এই দরবার শরীফে হামলা করেছে তার কেন এখনো বিচার হলো না, এই প্রশ্নটা আজ সুন্নি জনতারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করছে। কেন আল্লাহর ওলির দরবারে ভাঙচুর হবে? কেন আল্লাহর ওলির দরবারে লুটপাট হবে? কেন আল্লাহর ওলির দরবারে ভাঙচুর, লুটপাট, হামলা হবে? যদি সুন্নি জনতার একবার খেপে যায়, তাওহিদি জনতা, ওয়াহাবি জনতা, আহলে হাদিস, বাতিল ফেরকা, কোন ফেরকায় বাংলার জমিনে থাকতে দেবে না। কেন এখন পর্যন্ত প্রত্যেকটা দরবারে হামলা হলেও কোন সরকারের প্রতিবাদ কেন করেনি অন্তর্বর্তীকালীন সরকার? এই আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনের মধ্যে না আসতো তবে ইসলাম প্রচার হতো না। যদি আল্লাহর ওলিরা বাংলার জমিনে না আসতো তবে আমরা ইসলাম পাইতাম না, আমরা মুসলমান হতাম না। যদি আল্লাহর ওলিরা দরবারের মধ্যে না আসতো, যদি আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে না আসতো, যদি খানকা না করতো, তবে বাংলার জমিনে ইসলাম হইতো না। যারা বলে থাকে মাজারে শিরকি কাজ হয়, তাদেরকে বলবো আপনারা মাজারে যান, গিয়ে দেখুন সেখানে কোন ধরনের শিরকি কাজ হয় কিনা। মাথা নত করলেই সেজদা না, মাথা নত করলেই সেজদা হয় না। সেজদার জন্য 8টা শর্ত থাকা অতি প্রয়োজন। যদি 8টা শর্তের মধ্যে একটা সত্ত্বেও যদি না হয়, একটা শর্ত যদি বাকি থাকে তবে তার সেজদা হয় না। আপনি যে দেখুন যারা মাথা নত করে তাদের এই 8টা শর্ত পূরণ হয় কিনা। এরা বলে থাকে মাজারের মধ্যে গাঁজা খায়। আরে যে মাজারে গাঁজা খায় সেখানে মাজার আলার দোষ কি? দোষ তো তাদের যারা মাজারে গাঁজা খায়। যারা মাজারে গাঁজা খায় এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করে, এদের আইনের আওতায় নিয়ে এসে এদের জুতা পিটা করে দরবার থেকে বের করে দাও, আমরাও আপনাদের সাথে আছি। কিন্তু মাজার আলার দোষ কি? কেন আপনারা মাজার ভাঙবেন? এদের সাহস নাই। যারা এই ধরনের কাজ করে এরা হলো চোর, কাপুরুষ। এরা সত্যিকারের পুরুষ হইতো, যদি এদেরকে সত্যিকারের হিম্মত থাকতো তাহলে কিতাবি মাধ্যমে আমার সাথে মোকাবেলা করতো। আমরা এখনো বলে থাকি যদি মাজার আলার বিরুদ্ধে তোমাদের কোনো দলিল থাকে, কোনো প্রশ্ন থাকে, সুন্নিদের সাথে বসো, আমরা অল টাইম তোমাদের সাথে বসার জন্য প্রস্তুত। তোমরাই আসো না, আমরা বাহাসের জন্য তোমাদের ডাকি, এখনো তোমাদের বাহাসের জন্য ডাকছি, কিন্তু তোমরাই বাহাসে আসো না। তোমরাই কাপুরুষ, কাপুরুষের মতো তোমরাই পালাও। তোমরা বাহাসের জন্য কথাবার্তা বলো, অবশ্যই তোমরা বাহাস দিন আসো না। আর অবশেষে বলো যে বাহাস হবে আমরা জানি না। আমরা দেখেছি মুর্শিদপুর দরবার শরীফে হামলা হয়েছে পরপর কয়েকবার। সে মুর্শিদপুর দরবারে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনত কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। হযরত শাহ পরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে হামলা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে হামলা করতে গিয়েছিল, সুন্নি জনতার ভয়ে তারা পালিয়ে গিয়েছে। আজ কুতুববাগি পাক দরবার শরীফে হামলা করেছে, তারা কোনো প্রতিবাদ করছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, এই ধরনের মানুষ যারা মাজারে হামলা করে এরাই জঙ্গি। আপনারা বর্তমানে একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন, সেটা হলো বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদী, কোনো জঙ্গি অথবা যারা কুচক্রী, যারা বাংলার জমিন ধ্বংস করতে চায় এমন কাউকে আপনারা বাংলার জমিনে রাখবেন না, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। তাদেরকে বলবো, অন্তর্বর্তী সরকারকে বলবো, যারা মাজারে হামলা করে এদেরকে ধরুন, এদের ধরে ভালো মতো জিজ্ঞাসা করুন। দেখবেন বাংলার জমিনে যত ধরনের দূষর রয়েছে তাদের পিছনে এরাই রয়েছে। বাইতুল মুকাররমে এরাই আগুন লাগিয়েছে, কোরআন শরীফের দোকানে এরাই আগুন লাগিয়েছে, এরাই সমস্ত জঙ্গির মূল। অন্তর্বর্তী সরকারকে আহ্বান করব আপনারা তাদেরকে ধরুন। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো আপনারা তাদেরকে ধরুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। যদি আপনারা তাদেরকে আইনের আওতায় না নিয়ে আসেন তবে 71 হয়েছে, 71-এর পরে 24 হয়েছে, 24-এ পরে দরকার করলে যারা মাজারে হামলা করবে সুন্নি জনতা দরকার করলে আবার 25 করবে। আল্লাহর ওলিদের কদম মোবারকে তারা হামলা করে, তাদের সাহস কত বড়!
যদি সরকার এবারও যদি ব্যর্থ হয় তাহলে কি আমরা বুঝে নেব যে আমরা আগেই ভালো ছিলাম? কেননা আমরা বিগত কোনো বছরে দেখি নাই মাজারে এভাবে হামলা হয়েছে, কোনো বাতিল ফেরকা হিম্মত হয় নাই মাজারে হামলা করা তো দূরের কথা, মাজারের বিরুদ্ধে কড়া নজরে তাকানো কোনো সাহস, কোনো হিম্মত বাতিলরা করে নাই। কিন্তু এখন কেন বাতিলরা মাজারে হামলা করছে? কেন? ওয়াই? তাহলে কি আমরা বুঝে নেব আমরা আগেই ভালো ছিলাম? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, এটা কি আমরা বুঝে নেব? আপনাদেরকে আবারও বলবো, আপনারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আইনের আওতায় নিয়ে এসে যারা মাজারে ভাঙচুর করে, যারা মাজারে হামলা করে, মাজার ভাঙ্গে, এদের আইনত ব্যবস্থা করুন। না হলে বাংলার সুন্নি জনতারা ঘুমন্ত সিংহ, এদের জাগাবেন না। যদি সুন্নি জনতারা খেপে যায় তাহলে পালিয়ে যাওয়ার সময়টুকু আপনারা পাবেন না। আশ্চর্য লাগে তারা মাজারে হামলা করে। আরে বাবা, মাজারের বিরুদ্ধে যদি তোমার কোনো কৈফিয়ত থাকে তাহলে আসো, ফেস টু ফেস বসো, টেবিল টু টেবিল বসো, কোরআন হাদিস দ্বারা মোকাবেলা করো। যে তোমরা মাজারের বিপক্ষে যারা আসো, তোমরা কিতাব দ্বারা হিম্মত যদি থাকে, এলেম যদি থাকে, মোকাবেলা করো। যে তোমরা মাজারের বিপক্ষে, তোমরা মোকাবেলা করো কিতাব দ্বারা। তোমরা কেন কাপুরুষের মতো, জঙ্গিদের মতো, সন্ত্রাসীর মতো মাজারে হামলা করছো? প্রিয় দর্শক শ্রোতা, এরা দেখবেন এরা মাজারের মধ্যে, আল্লাহর ওলি মাজারের মধ্যে যেখানে অসংখ্য পাপী তাপী গুনাহগার যায়, সেখানের মধ্যে তারা লাথি মারছে। কত বড় খারাপ এবং কত বড় জঙ্গি! এরা জাহান্নামের কুকুর, এরা জাহান্নামে, নিঃসন্দেহে এরা জাহান্নামী। এই জন্য বর্তমান সরকারকে বলবো, আপনাকে সময় দেওয়া হলো, আপনি খুবই দ্রুত 1 সপ্তাহের মধ্যে এদের আইনত ব্যবস্থা করুন। যদি এর বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা না করেন তবে এর ব্যবস্থা সুন্নি জনতারাই করবে। কোনো বাতিল, কোনো জঙ্গি, কোনো ওয়াহাবি, কোনো নজদি, কোনো খারিজি, কোনো রাফিজি, কোনো শিয়া, কোনো কাদারিয়া, কোনো মুতাজিলা, কোনো তাওহিদি জনতা এবং বাতিল জনতা, জাহান্নামী জনতাকে এই বাংলার জমিনে রাখা হবে না। যারা আল্লাহর ওলির মাজারে হামলা করে, হয় এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করো, আর না হলে এদেরকে ধ্বংস করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।